আল্লামা উস্তাদ জাবেদ আহমেদ গামিদি বলেন, মানুষের আখলাকিয়াত বা নৈতিকতার ক্ষেত্রে পবিত্র কোরআনে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে তিনি মাত্র 5টি জিনিসকে হারাম করেছেন। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ, তাদেরকে জিজ্ঞাসা করো, আল্লাহর দেয়া এই সাজসজ্জা কে হারাম করলো যা তিনি তার বান্দাদের জন্য সৃষ্টি করেছেন, আর পাক পবিত্র খাবারগুলোই বা কে নিষিদ্ধ করলো? হে মুহাম্মদ, তুমি বলো, এগুলো দুনিয়ার জীবনেও মূলত ঈমানদারদের জন্য, যদিও তাতে অস্বীকারীরা ভাগ পাচ্ছে, কিন্তু কিয়ামতের দিন এগুলো ঈমানদারদের জন্য নির্দিষ্ট হয়ে যাবে। এভাবে আমি আমার আয়াতগুলো ওই লোকেদের জন্য সবিস্তারে বর্ণনা করি যারা জানতে চায়। হে মুহাম্মদ, তাদেরকে বলো, আমার প্রভু শুধুমাত্র এই কাজগুলোই হারাম করেছেন, প্রকাশ্য ও গোপন সব ধরনের অশ্লীলতা, অধিকার হরণ, অন্যায়, সীমা লঙ্ঘন, আল্লাহর সাথে তোমাদের এমন কিছু শরিক করা যার ব্যাপারে তিনি কোনো প্রমাণ অবতীর্ণ করেননি, আর আল্লাহর নামে মিথ্যা রটিয়ে এমন কথা বলা যা তোমরা জানো না। সূরা আরাফ আয়াত 32 থেকে 33। মানুষের আখলাকিয়াত বা নৈতিকতার ক্ষেত্রে হারামের 5 মূলনীতিগুলো কি তা এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বর্ণনা করেছেন। এমন সব কিছু হারাম যা ফাওয়াহিশ বা অশ্লীল, এমন সব কিছু হারাম যা ইসিম বা অন্যের অধিকার হনন করে, এমন সব কিছু হারাম যা জুলুম বা অন্যায়, অর্থাৎ কোনো বৈধ কারণ বা অজুহাত ছাড়াই কারো জীবন, কারো সম্পদ বা কারো সম্মানের বিরুদ্ধে কিছু করা, এমন সব কিছু হারাম যা শিরকের সাথে সম্পর্কিত, এমন সব কিছু হারাম যা বিদআত অর্থাৎ আল্লাহর নামে মিথ্যা বলা, নিজে থেকে কিছু আবিষ্কার করে নিজে থেকে কিছু বলে তা আল্লাহর উপর আরোপ করা এবং এটিকে আল্লাহর দ্বীনের অংশ বলে ঘোষণা করা। এই মৌলিক বিষয়গুলো স্পষ্ট হওয়ার পর কোরআন, সুন্নাহ এবং হাদিসের কিতাবগুলোর যেখানেই হুরমাত বা হারাম সংক্রান্ত কোনো বক্তব্য আমরা খুঁজে পাব, যেখানেই কোনো কিছুকে নিষিদ্ধ ঘোষণা করা হবে, সেখানেই আমরা এই মৌলিক বিষয়গুলি বিবেচনায় রেখে সেগুলো বোঝার চেষ্টা করব। কোরআনের নির্দেশনাবলী বোঝার জন্য এটি অত্যাবশ্যকীয় শর্ত। আমরা এই উসুল ব্যতীত অন্য কোনো উসুল বা মূলনীতি গ্রহণ না করতে বাধ্য। যখন কোরআন একটি উসুল নির্ধারণ করে দিয়েছে, তখন আপনি আমি চাইলেই তা উপেক্ষা করতে পারি না, কারণ কোরআন হচ্ছে আল ফুরকান, কোরআন হচ্ছে আল মিজান। কোরআন ব্যতীত যা কিছু আছে এমন সকল কিছুর উপর কোরআন হচ্ছে একমাত্র মানদণ্ড।